সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি চোখের সামনে এত সুন্দর আলু সিদ্ধ ভাতের আয়োজন, ভাত না খেয়ে থাকা যায় বলো? আমার না এই রকম ভাতের থালা দেখলে আমি ডায়েটের কথা ভুলে যাই। আমার দ্বারা ডায়েট কোনো দিনই হবে না। আজকে আমরা সকালবেলা খাবো হচ্ছে আলু সিদ্ধ ভাত। ভাই নাকি মাকে বলছে ওর আলু সিদ্ধ ভাতের সাথে কাঁকড়া বাটা খেতে ইচ্ছে করছে, তাই মা আমাকে বলল আজকে আলু সিদ্ধ ভাতটা তুই কর, আমি তোকে সব রেডি করে দিচ্ছি। আমি যেহেতু কাঁকড়া কাটতে পারি না, তাই মা হচ্ছে আমাকে কাঁকড়াটা কেটে দিল, আর সব দায়িত্ব আমি নিলাম। ভাই খেতে চেয়েছে, তাই দেখো। আর ভাই যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, এই খাবারগুলো কিন্তু ও পায় না। যেহেতু এখন বর্ষাকাল, আর বর্ষাকালে তো কাঁকড়া, ছোট মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায়। তাই হচ্ছে আজকে আমরা সবাই মিলে খাবো হচ্ছে আলু সিদ্ধ ভাত। অন্যান্য দিন সকালবেলা যেমন আমরা রুটি খাই, লুচি খাই, পরোটা খাই, আজকে আমরা ওই সব খাবারের দিকে একদমই যাব না। সবার পছন্দের হচ্ছে আলু সিদ্ধ ভাত। তাই দেখো আমি হচ্ছে আলু সিদ্ধ ভাতের আয়োজন করছি। আর মা আমাকে সবসময় একটা কথা বলে যে তোর কাছে না আলু সিদ্ধ ভাতের সাথে যেসব বাটা করিস অনেক নাকি টেস্টি হয়। তাই মা আমাকে সিদ্ধ ভাতটা আমাকেই করতে বলল। এই দেখে দেখো আমি কাঁকড়াটা বেছে নিলাম, আর করব হচ্ছে লোটে মাছের বাটা। যেহেতু আমাদের বাড়িতে উনুনের ব্যবস্থা নেই, লোটে মাছের বাটার থেকে না পোড়াটা সত্যি ভীষণ টেস্টি হয়। আর তোমরা লোটে মাছটাকে কী নামে আঞ্চলিক ভাষায় যেন কমেন্ট করে জানিও তো। আমরা কিন্তু লোটে মাছও বলি, আবার শাটি মাছও বলি। যাই হোক, আমার দেখো এদিকে এক এক করে সব বাটা বেটে নিব। এইদিকে মা হচ্ছে কাঁকড়া বাটা খাবে না, তাই মায়ের জন্য হচ্ছে লোটে মাছের বাটা করব। সত্যি এই খাবারগুলো না অনেক টেস্টি হয়। এই খাবারগুলো ভালো ভালো মাছ, মাংসকে হার মানিয়ে দেয়। এই খাবারের স্বাদ যে একমাত্র খায় সেই জানে, এই স্বাদের ভাগ হয় না। দেখো, আর তোমরা কে কে গো আমার মতন এরকম বাটা আলু সেদ্ধ ভাত খেতে পছন্দ করো, কমেন্ট করে জানো। এদিকে ভাইয়ের জন্য সাজিয়ে গুছিয়ে রেখে আমি